মাছগুলো ভাজার জন্য আমি ময়দা নিয়ে নিয়েছি এখানে, আর ময়দার মধ্যে আমি একটু চিলি ফ্লেক্স দিয়ে দিলাম, আর দিয়ে দেবো একটু নুন। একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে আমি এইগুলোকে সব একটু ভালো করে মিশিয়ে আমি নিয়ে রেখে দেবো। মিশিয়ে নিলাম। আর একটু লাগবে ফ্রিজের একটু ঠান্ডা জল, এই জলটা আমি নিয়েছি। প্রথমে আমি কড়াটা একটু বসিয়ে দিয়েছি, দিয়ে তেলটা আমি একটু গরম হতে দেবো। ততক্ষণ আমি তেলটা গ্যাস কমিয়ে আমি তেলটা গরম হতে দিয়েছি। এবারে এই যে মাছগুলোকে আমি ম্যারিনেট করে রেখেছিলাম, এই মাছগুলো আমি ভিনিগার, নুন, আদা রসুন বাটা দিয়ে আমি ম্যারিনেট করে আর একটু টমেটো সস, সয়া সস দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম। এইবারে মাছগুলোকে আমি একটু আগে ময়দায় কোট করে নেব। সবগুলোকেই আমি একটুখানি করে আগে ময়দায় কোট করে নেব। এইভাবে আমি সব মাছগুলো ময়দায় কোট করে নিচ্ছি। দেখুন, মাছগুলোকে আমি সব ময়দায় কোট করে নিয়েছি। এইবারে এই যে ফ্রিজের ঠান্ডা জলটা, এই জলটার মধ্যে আমি আরেকবার এই জলটার মধ্যে ডুবিয়ে আরেকবার করে আমি ময়দায় কোট করব। চেপে চেপে এটাকে করে করে নিয়ে আমি একটুখানি ঝেড়ে তেলের মধ্যে আমি এবারে ছেড়ে দেবো। প্রত্যেকটা মাছকে আমি এইবারে জলের মধ্যে ডুবিয়ে আবার আমি ময়দায় কোট করব। করে আমি এইভাবে তেলের মধ্যে আমি ছেড়ে দেবো। পিট করে ভাজা হয়ে গেছে, আমি উল্টে দিচ্ছি। আমি উল্টে দিলাম, আবার এক পিট হোক হলে আমি আবার উল্টাবো। একটা করে উঠিয়ে নিলাম। দেখুন আমার ফিশ ফ্রাইটা ভাজা হয়ে গেছে। ও খেয়ে দেখুন কিরকম হয়েছে, ও বলবে আপনাদের। বল কিরকম হয়েছে খেয়ে? এটা খুব ভালো খেতে হয়েছে। কেএফসির মতন হয়েছে? হ্যাঁ। আর কেএফসি যাবি? হ্যাঁ। তাহলে এবার থেকে ঘরেই এরকম ভাবে করে দেবো। তো মাকেও বলবি এরকম ভাবে করে দিতে, ঠিক আছে? দেখুন ও বললো ভালো হয়েছে, আপনারাও করে খাবেন। এই প্রসেসে করে খেয়ে দেখবেন কিরকম লাগলো। আশা করি আপনাদেরও ভালো লাগবে। যদি আমার চ্যানেলটাকে ভালো লাগে একটা লাইক করবেন, প্রচুর শেয়ার করবেন, আর পাশে থাকা বেল আইকনটা টিপে দেবেন যাতে পরবর্তী ভিডিও আপনাদের কাছে খুব তাড়াতাড়ি চলে যেতে পারে। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, এই আশা করে আমি ভিডিও